পিছনে থাকবে, কারণ আপনি আবার এইটা ধরবেন। এটা যদি আপনি ভাঙতে চান ভাঙবেন, আর যদি না ভাঙতে চান সোজা সেলাবেন। আবার গাড়িটা সোজা করে পিছনে ধরার দরকার নেই, আপনি সোজা, আপনি এই কাপড়টা সোজা করে দেবেন, বুঝছেন? কোয়ালিটি মানুষের ভালো হয় কোন জায়গা, ওই সোজাটাই আগে। এই তো ওই যে আঁকা বাঁকা এরকম হয়, এই জন্য। আচ্ছা, এই সুতাটা, এই মেশিনের সুতাটা এই পিছনটা নেবেন, দাঁড়ান, এই হয়ে গেছে, এই সুতাটা পিছনটা নেবেন, এইভাবে নেবেন। কাপড়টা আপনার মাথা থেকে এইভাবে বসাবেন। এখন নিডল বসান, বসান বসান, হ্যাঁ বসান, অ্যান্ড গাইড বসান। হ্যাঁ, এখন আপনি এইভাবে হাত ধরেন, এই যে ডান হাতটা এই জায়গায় রাখেন, এই জায়গায় টিপ দিয়ে রাখেন। হ্যাঁ, এখন আস্তে আস্তে চালান, আস্তে আস্তে চালান। আপনি অতটুকু আইতেন না, এখন থামেন, থামেন। যখন থামবেন তখন আপনার ওই বেঁকা যাবে না, দেখবেন যে আপনি সোজা এই সেলাই, এই তাহলে আপনার এই যে যেমন আপনার একা বাঁকা সেলাইছেন না, এই সেলাইটা আমি সোজা করব। ফোন করে করবে, দেখেন এই যে আমার ডান হাতটা আর বাম হাতটা এই সেলাই সোজা রাখার জন্য এইটা, আর এই হাতটা এইভাবে, এই যে দেখছেন আমার কিন্তু একটু আঁকা বাঁকা যাবে না। আমি একটু কাশলাম, যেতে আমার মনে করেন আমার এটা হয়ে গেল সুতাটা, এই যে একটু কিন্তু কাশে আমার কিন্তু এখানে একা বাঁকা যায় না, ঠিক আছে? তা আবার আপনি এতটুকু এসে লাগলে আবার এমনি করে ধরবেন, যে এই যে আমার কিন্তু হাতও নড়ে নেই, কাপড়ও বাঁকা যায়, ঠিক আছে? অর্থাৎ আপনি এইভাবে সেলাইটা সোজা রাখতে হবে, আমার একদম স্টিচ সোজা। সোজা নিলে আপনার স্টিচ আর পড়বে না, এদিকেও যাবে না ওদিকেও যাবে না, আপনার হাতটা কন্ট্রোল রাখবেন। এই যে আমি কিন্তু হাতে কন্ট্রোল রাখছি, আমার কাপড়ও ঘরে নেই, প্রতিদিন এইসব অবস্থা, কাপড়ও ঘরে নেই, আর কিন্তু আমার নড়াচড়া নেই। যেমন আপনার এমনি চলে যাওয়ার জন্য আপনার কাপড়টা এইভাবে ধরে রাখবেন। এই যে বাম হাতটা এইদিকে থাকবে, ডান হাতটা কাপড়ের সোজা থাকবে আপনার সামনের দিকে, দেখছেন? এই যে এইভাবে থাকবে, দেখছেন? একলাই কিন্তু চলবে মেশিন, কোনো দিক যাবে না, বুঝছেন? আর আমি কিন্তু স্টিচ দিয়ে নেই, স্টিচ আপনাকে আগে শেখান যাবে না। স্টিচ যদি আগে শিখায় তাহলে আপনাকে কাপড়ই ব্যাখ্যা, হ্যাঁ কাপড়ই ব্যাখ্যা যাবে, এই জন্য আপনি ওইভাবে এই করবেন। আপনি বসেন আবার, কারণ এটা ববিনের সুতা, আপনার নিডলটা এটা কীভাবে উঠাবেন, দেখছেন? আমার নিডলে কিন্তু সুইচ দেওয়াতেই সুতাভাবেই আপনাকে শিখতে হবে। এই যে আমার সুতাটা কিন্তু চলে আসছে, এখন আপনি এইভাবে তখন ধরবেন, এইভাবে ধরে এভাবে বসাবেন, বসে এই যে আর আমি পিছনের সুতাটা আমার বাড়তি না, এইভাবে কাইটেও নিতে পারেন আপনি। আর আমার মেশিনের জায়গাটাও ক্লিয়ার হলো। এইভাবে আপনি এই যে এমনি ধরে কী করবেন, এইভাবে সেলাই করবেন। এই যে আমি কিন্তু এই যে পাশ দিয়ে সেলাই করে দিতেছি, আমার সেলাই বসে গেছে, বুঝছেন? আপনি এখানে সেলাই করেন, আমি যেটুকু ভাঙে গেছি আপনি সেলাই করেন, আস্তে করেন, আমার সমস্যা নেই, মেশিনের পাওয়ার কমানো আছে। এটা আপনি ইচ্ছা করে এইভাবেও ধরতে পারেন, এই যে এইভাবে ধরেন, হ্যাঁ ধরেন, এই আঙ্গুলটা এইদিকে রাখেন, তাহলে আপনার সেলাইটা একদম সোজা যাবে। হ্যাঁ, আপনার দিকে সোজা রাখবেন কাপড়টা, এখন সেলাই করেন, সমস্যা নেই। এটা ছাড়া দেবেন না, এটা এইভাবে সোজা রাখবেন, যেন নিডেলে পরে নাকি দেখবেন, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে নিডেলে কিন্তু পড়তে থামান, অত আবার নাহলে আবার ভাঙবেন, ঠিক আছে? আবার নাহলে আবার ভাঙবেন, আস্তে আস্তে সেলাই আপনি শিখে যাবেন তাড়াতাড়ি। আমরা যেভাবে শিখাই মানুষের 10 দিনে শিখে যায়। হ্যাঁ, এই দেখছেন আপনি কিন্তু থামান করুন। এখন আপনার সেলাইটা সোজা রাখবেন, হাতটা সোজা রাখবেন, হ্যাঁ দেখবেন নিডেলে সেলাই পরে নাকি, আপনি ওই জায়গায় ফোকাসটা করবেন। কিন্তু কাপড়টা মেলে নেবেন, থামান, হ্যাঁ কাপড়টা এইভাবে নেবেন, এইভাবে ছড়াই নেবেন। এই যে ছড়াই না নেওয়াতে আপনার কাপড়টা ভিতরে ঢুকে গেছে, বুঝছেন? এই জন্য এটা অল্প সেলাই করে, অর্থাৎ অল্প করবেন। এই যে উচ্চ করেন, গাড়িটা ফিটে উঠা নামান, এখন আপনি এইভাবে ধরেন, এই হাতে এখানে রাখেন, পিছনে রাখবেন না, একদম, হ্যাঁ 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 এইভাবে আপনি করবেন, থামাবেন। আপনি কাপড়টা যখন এই জায়গায় আসবে আপনি মেশিনটা থামাবেন।